কে কথা বলল আর কে কথা বলল না, হে নিয়ে এখন আর ভাবি না। জীবনটা ধীরে ধীরে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যাশার জায়গা থেকে প্রত্যাশাহীনতার পথটাই অনেক বেশি শান্তিময় লাগে। তবু একটা জিনিস এখনো খচখচ করে, ভেতরে কোথাও একটু দাগ কাটে, সিন করা মেসেজের নিঃশব্দতা। আমরা সবাই কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই, কাউকে কিছু লিখে পাঠাই, হয়তো ভালোবাসার কিছু কথা, হয়তো মন খারাপের ভাগ, হয়তো একান্ত কোনো অনুভব, কিন্তু ওদিক থেকে কোনো জবাব আসে না। শুধু একটা নীল টিক বা সিন লেখা আমাদের দিকে তাকিয়ে থাকে। জবাব না দিলেও হয়তো সে পড়েছে, জেনেছে, বুঝেছে, কিন্তু চুপ থেকেছে। এখানেই সবচেয়ে বেশি ব্যথা লাগে। কারো সময় হয় না এটা মানা যায়, কেউ ব্যস্ত থাকে তাও ঠিক, কিন্তু যখন বুঝতে পারি সাড়া না দেওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে, তখন বুঝি আমাদের আর প্রয়োজন নেই তার কাছে। একসময় একটা হ্যালোর জন্য প্রতীক্ষা করতাম, ভাবতাম সে হয়তো ব্যস্ত, একটু পরে উত্তর দেবে, হয়তো ভুলে গেছে, মনে পড়লে নিশ্চয়ই রিপ্লাই দেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝে গেছি সব অপেক্ষা মূল্যবান হয় না। কারো জন্য বারবার নিজেকে ছোট করে ফেলা আত্মসম্মানের বিরোধী। সত্যি কথা বলতে কি, কাউকে ভালোবাসা, তার প্রতি টান থাকা সবটাই স্বাভাবিক, কিন্তু সেই মানুষটা যদি বারবার আমাদের অনুভূতিগুলোকে অবহেলা করে, তাহলে সেই অনুভবকে আঁকড়ে থাকা বোকামি ছাড়া আর কিছুই না। সিন করে রাখা মেসেজটা অনেক কিছু বলে দেয়। অন্তত এইটুকু নিশ্চিত করে যে সে চায় না কোনো সংলাপ। একটা সময় ছিল যখন মেসেজ পাঠিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকতাম, টাইপিং লেখা দেখলেই মনে হতো আহা, রিপ্লাই আসছে। মনের মধ্যে কথোপকথনের ছবিগুলো তৈরি হয়ে যেত, কিন্তু ধীরে ধীরে সেই ছবিগুলো ভেঙে যেতে থাকলো। এখন আর কারো উত্তর পাওয়ার জন্য বুক ধড়ফড় করে না। কথা না বলার মধ্যেও অনেক কথা লুকিয়ে থাকে। কারো চুপ করে থাকা মানেই যে সে নিরুত্তর, তা নয়। অনেক সময় চুপ করে থাকার অর্থ হয় সে আর আমাদের তাদের জীবনে জায়গা দিতে চায় না। তবু মানুষ তো আশায় বাঁচে। ভাবি হয়তো কোনোদিন আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর যখন দেখি সেই মেসেজটা আজও একইভাবে পড়ে আছে, নিরুত্তর, নিঃশব্দ, তখন একটু হালকা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। জীবন সবকিছুই শেখায়, কাউকে ভালোবাসতে শেখায়, কাউকে ছাড়তেও শেখায়, আর সবচেয়ে বড় শিক্ষা দেয় নিজেকে ভালোবাসতে শেখো। যে মানুষটা বারবার অবহেলা করেছে তাকে আঁকড়ে ধরা মানে নিজের মনকে কষ্ট দেওয়া। আজকাল তাই এমন কোনো মেসেজ পাঠানোর আগেই দুবার ভাবি এই মানুষটা কি সত্যিই আমার অনুভূতির যোগ্য? আমি কি আবার নিজের আত্মসম্মানকে ঝুঁকিতে ফেলছি? সব প্রশ্নের উত্তর হয়তো পাই না, কিন্তু একটা জিনিস বুঝি, যে কারো চুপ করে থাকা, সিন করে রেখে দেওয়া মেসেজ আমাকে আর আগের মতো ব্যথা দেয় না। ভালোবাসা তো একতরফা হতে পারে, সম্মান না। যতবার নিজের কথাগুলো নীরব মেসেজের ভিড়ে হারিয়ে গেছে, ততবার নিজেকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আজ আর কাউকে বলার প্রয়োজন নেই তুমি উত্তর দিলে ভালো লাগতো, কারণ এখন নিজের শান্তিটাই বড়। মাঝে মাঝে অবশ্য মনে পড়ে যায় সেই দিনের কথা, যখন তোমার একটা হ্যালো দিয়েই আমার দিন শুরু হতো। কখনো কখনো কষ্ট হয় যখন দেখি তুমি এখনো মেসেজ পড়ো, কিন্তু কথা বলো না। তুমি এখনো জানো আমি লিখেছি, কিন্তু তবুও তুমি চুপ। তুমি এখনো আমার জীবনে একটা ছায়া হয়ে আছো, কিন্তু আলো আর ফেলো না। তবুও আজ আর অভিযোগ করি না, কারণ তুমি না বললেও আমি অনেক কিছু বুঝে গেছি। তোমার চুপ থাকা অনেক শব্দের চেয়েও বেশি কথা বলে দিয়েছে। আসলে প্রত্যেকটা সিন করা মেসেজ আমাদের শেখায়
সব সম্পর্ক টেকে না। কেউ কথা না বললেও সম্পর্ক শেষ হয়ে যায় না, কিন্তু বোঝা যায় কে কাকে কতটা গুরুত্ব দেয়। তাই এখন আর কেউ কথা বলল কি না তাতে কিছু যায় আসে না, শুধু মাঝে মাঝে একটু খারাপ লাগে, ওই আর কি, শুধু মাঝে মাঝে।